নির্বাচনে অনিয়ম এবং রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এর আগে জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচন বিতর্কিত বলে স্বীকার করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে জবানবন্দি রেকর্ড করেন। 2024 সালের জাতীয় নির্বাচন ছিল ডামি নির্বাচন। আদালতে স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে এই কথা বলেন সাবেক সিএসি। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই প্রহসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আঘাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। আউয়াল কমিশনের হাবিবুল আউয়াল দায় স্বীকার করে যে স্বীকারোক্তি এখন দিয়েছে, সেই সময় অর্থাৎ 24 সালের ডামি এবং প্রতারণামূলক একতরফা নির্বাচনটা সে না করে তখন সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিত বা সে দোষ স্বীকার করত, দায় স্বীকার করত যে আসলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আমাকে চাপ দিয়ে একতরফা নির্বাচন করতে বলতেছে, এটা কিন্তু আসলে কোনো নির্বাচন না, এটা সুষ্ঠু নির্বাচন না, এ কথা সে বলতো। তাহলে দেশের মানুষ তাকে গ্রহণ করে নিত, সাদরে গ্রহণ করত। কিন্তু সে সেটা তো করেই নাই। সে ডামি এবং প্রতারণামূলক একতরফা নির্বাচন সে করেছে এবং পাশাপাশি তখন সে বড় বড় কথা বলছে যে এই নির্বাচনটা ইতিহাসের সব থেকে শ্রেষ্ঠতম এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনটা অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা একটা ইতিহাস হয়ে থাকবে। মানে সে বড় বড় কথা তখন সে বলেছে, অথচ এখন সে দায় স্বীকার করতেছে, দায় স্বীকার করে স্বীকারোক্তি দিতেছে। সুতরাং এখন তার এই স্বীকারোক্তি তার জন্য আরও বড় কাল হয়ে থাকবে, কারণ এই তার স্বীকারোক্তি তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। তাই এবার প্রতারণা ও ভোট জালিয়াতির মামলায় সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই আউয়াল কমিশনের হাবিবুল আউয়ালের। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক চলুন আমরা এবার দেখব যে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক যে জবানবন্দিগুলো দিয়েছে এবং চাঞ্চল্যকর যে তথ্য দিয়েছে রিমান্ডে হাবিবুল আউয়াল এবং যেই কারণে মূলত তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন আমরা তার অপকর্মের কিছু চিত্র দেখি এবং কি কারণে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবী। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলছেন হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি যে এটা একটা সাংবিধানিক আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রহসনের নির্বাচনের দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রহসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আঘাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। এই অপরাধ সহ আরও অন্যান্য অপরাধগুলি আমরা তার বিরুদ্ধে
তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞাপন উপস্থাপন করেন। আপনারা জানেন যে আমাদের ক্রিমিনাল যে প্রসিডিউর আছে সেখানে বলা আছে একজন ইমপ্রুভমেন্ট, সে একটা ঘটনা যদি থানা বা কোথাও কোনো কর্তৃপক্ষ আমাদের কোনো ল ইনফোর্স এজেন্সির কাছে ইনফর্ম করে, এটাই আমার যথেষ্ট। এরপরে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্তের স্বার্থে তিনি তার এই মামলার কোন কোন ধারায় এই মামলাটাকে উনি আনয়ন করবেন তিনি স্থির করবেন। এবং এছাড়াও প্রাথমিক তদন্তে যদি উনি যে ধারাগুলিতে নিয়ে অগ্রসর হওয়ার পরে যদি দেখেন যে এই ঘটনা তদন্ত করতে গিয়ে আরও ধারার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে, সেগুলিও উনি সংযোজন করার জন্য বিজ্ঞ আদালতে উনি উপস্থাপন করতে পারেন। গতকালের সেই রিমান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে দেখতে পেয়েছেন যে এই ঘটনার সঙ্গে আরও বিষয়গুলি জড়িত হয়েছে, সেই জন্য তিনি দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে তার গত কয়েকদিনের তদন্ত এবং জিজ্ঞাসাবাদের বিষয়গুলি দরখাস্ত আকারে এবং কেস ডকেট আদালতে উপস্থাপন করার কারণে তার বিরুদ্ধে এই ধারাগুলি সংযোজন করা হয়। উনি আদালতে নিজকে সেভ করার জন্য সমস্ত বক্তব্য সে সরকারের উপর এবং জনগণের উপর দায় চাপিয়ে দিচ্ছেন এবং রাজনৈতিক নেতাদের উপরে দায় চাপিয়ে দিচ্ছেন, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন, সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। এটা সে নিজকে সেভ করার জন্য। আমরা বলছি যে না, আপনার এটা জাস্টিফাই করার কোনো আপনার কর্মকাণ্ড অবৈধ এবং অপরাধমূলক যে কাজ, এটা আপনি নিজে অন্যের উপর দোষ চাপিয়ে নিজকে বাঁচানোর জন্য বা নিজের কর্মকাণ্ডকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। যেহেতু একটা সাংবিধানিক পদ, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যখন নির্বাচন হয় সকল দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হয়। রাষ্ট্রের সকল যারা নির্বাচন সংক্রান্ত কাজ সকল কর্মচারী নিয়োজিত থাকে এবং বিভিন্ন ডিসিএসপি সহ বিভিন্ন এবং পুলিশ বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সি সবাই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের আন্ডারে থাকে। অতএব আপনি নিজে অন্যের উপরে দায় ছেড়ে দিয়ে দায় থেকে এড়াইতে পারেন না, এই জন্য আপনাকে এই দায় গ্রহণ করতে হবে। এবং এছাড়াও আরেকটি বক্তব্যে উনি বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে প্রতি বছর যে টাকা দেওয়া হয় নির্বাচনের সময় প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয় বিচারকদের দিয়ে যে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো, কিন্তু আপনি প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। আমি এক কথা বলতে চাই, উনি আজকে তার বক্তব্যে সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং নিজের ঘাড়ে কোনো দোষ নেওয়ার চেষ্টা করেন নাই। এবং উনি নিজের কর্মকাণ্ডকে ওনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই। এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে, কিন্তু উনি যে একটা সাংবিধানিক দায়িত্বে আছিলেন এবং তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এইটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই, সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে 2024 সালের নির্বাচনকে ডামি বা প্রহসনের নির্বাচন বলে স্বীকার করেছেন। তিনি জানান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাবে এমনটি ঘটেছে। বৃহস্পতিবার আদালতে শুনানিকালে বিচারকের প্রশ্নের জবাবে হাবিবুল আওয়াল এই মন্তব্য করেন। তবে এমন একটি নির্বাচন তত্ত্বাবধান করার পরও তিনি কেন পদত্যাগ করেননি এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান। তিনি যুক্তি দেন যে অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি। শুনানিতে হাবিবুল আওয়াল শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন এবং 1996 সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গও টেনে আনেন। এদিকে দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালত হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ এই মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছিল। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় এর আগে গত রোববার আরেক সাবেক সিইসি KM নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরদিন তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, 2018 সালের নির্বাচনে তৎকালীন সিইসি KM নুরুল হুদা এবং 2024 সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ মোট 24 জনকে আসামি করা হয়েছে। গেল বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডামি নির্বাচন বিতর্কের কারণে ছাত্র জনতার দাবির মুখে গেল 5 সেপ্টেম্বর হাবিবুল আওয়াল সহ তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। বৃহস্পতিবার এ মামলায় রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি একথা বলেন। আদালতের অনুমতি নিয়ে হাবিবুল আউয়াল বলেন, প্রসিকিউশনের বক্তব্যের সাথে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল। এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়, যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদার একজন দায়িত্বে থাকেন। আগে যার ভাতা ছিল 22,000 টাকা, সেটা আপনি 5 লাখে উন্নীত করেছেন। এতে কি জনগণের টাকা অপচয় হয়নি? এ বিষয়ে তার জানা নেই বলে তিনি বলেন, 5 বছরের মূল্যস্ফীতি হিসেব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল। এরপর বিচারক আবারও বলেন, এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, নির্বাচনের সময় কোথাও কি তারা সরেজমিন গিয়েছিলেন? তখন আউয়াল বলেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে 4-5টা সংসদীয় আসনের দায়িত্ব দেয়া হয়। তাকে সহযোগিতা করতে আরও 4 থেকে 5 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন। একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য 2 ভাগ দায়িত্ব কমিশনের, বাকি 98 ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের। নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধুও আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা। আমি বলেছি, তুমি যদি আগে বলতা এমন ভয়ঙ্কর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না। আউয়াল পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে বলেন, 72-এর সংবিধান প্রণয়নের 3 মাসের মাথায় অনুষ্ঠিত 73-এর নির্বাচনে আওয়ামী লীগ 293টি আসন পায়। সে নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি। 96 সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে। এ সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন, তিনি নিজেকে জাস্টিফাই করছেন, তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এ সময় আউয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আউয়াল আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 8 ঘন্টার দীর্ঘ শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। এর আগে দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এই কাজী হাবিবুল আউয়াল এখন সে দায় এড়িয়ে সে এখন বলতেছে, শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা আমাকে দিয়ে নির্বাচন করাইছে, তাদের চাপের কারণে আমি নির্বাচন করছি। তারপরে হয়তোবা নির্বাচনটা একতরফা হইতে পারে, কিন্তু ভোট জালিয়াতি হয়নি। ভোট জালিয়াতি যদি না হয়, তাহলে সে যখন বলছিল যে 15-20% হয়েছে, একটু পরে কিছুক্ষণ পরে সে 40-45% ঘোষণা দিয়ে দিল কিভাবে? তাহলে এটা জালিয়াতি ছাড়া আর কি? তখন তো এদেশের মানুষ ধরেছিল এবং বুঝেইছিল যে এই যে জালিয়াতি সে শুরু করেছে। সুতরাং এখন সে যতই সাফাই গাক আর সে এখন অন্যের উপর দায় যতই চাপিয়ে দিক, তার তো দায় অবশ্যই রয়েছে। সে যদি তখন দায়িত্ব পালন না করত, সে যদি দেশের মানুষের সাথে গাদ্দারি বেইমানি না করত এবং দেশের মানুষের পক্ষে অবস্থান নিত, তাহলে দেশের মানুষ তাকে গ্রহণ করত। এখন তার সর্বোচ্চ শাস্তি চায়, কারণ এর মাধ্যমেই যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে, এটাই এদেশের জনগণ চায়। তো আপনিও কি চান, আপনার মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।